হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এক রজনীতে স্বপ্ন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যুগের শ্রেষ্ঠ দার্শনিক ইমাম গাজ্জালী আল্লাহর ওলি একদিন রাত্রি বেলায় ঘুমানো অবস্থায় ঘুমন্ত অবস্থায় আমার আল্লাহ ইমাম গাজ্জালীকে স্বপ্নে দেখায়, ও ইমাম তুমি ঘুমায় রয়েছো, ঘুমার করে থাকো। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমাম গাজ্জালীকে বলেন, ও ইমাম গাজ্জালী তুমি ঘুমের ঘরে রয়েছো, আর আমার বান্দা, আমার বন্ধু, আমার দোস্ত রহমতপুর গ্রামের আমার বান্দা আব্দুর রহমান নামে আমার বান্দা মারা গেছে, তার দাফন কাফনের ব্যবস্থা হইতেছে না। সুন্নাত মোতাবেক তার দাফন কাফনের ব্যবস্থা হইতেছে না। ও ইমাম গাজ্জালী যাও যাও, আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম আমার ওই ওলি, আমার ওই বন্ধুর সুন্নাত তরিকায় কাফন দাফনের ব্যবস্থা করে দাও। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, আর টেনশনে পড়ে গেলেন, কি স্বপ্ন দেখলাম, এই রহমতপুর গ্রামটাই বা কোথায়, আর এই আব্দুর রহমান বা কোথায় আছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি পেরেশান হয়, খুঁজতে লাগলেন। সকালবেলা এরকম ভাবে খুঁজতে লাগলেন, মানুষের কাছে বলতে লাগলেন রহমতপুর গ্রামটা কোথায়। আল্লাহ ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ঘুরতেছেন রহমতপুর গ্রাম কোথায় তার সন্ধান নিতেছেন। সন্ধান নিতে নিতে এক পর্যায়ে বুঝতে পারলেন অমুক জায়গায় হলো রহমতপুর গ্রাম। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ওই রহমতপুর গ্রামে প্রবেশ করলেন, ঢুকলেন। মানুষের জনসম্মুখে যায় মানুষকে বললেন, ও আল্লাহর বান্দা, এই গ্রামে একজন আল্লাহর ওলি মারা গেছে নাকি? একজন আল্লাহর ওলি মারা গেছে নাকি? লোকেরা বলল, এই গ্রামে তো কোনো ওলি নাই, মারা যাবে কি করে? এই গ্রামে তো আমাদের গ্রামে তো কোনো ওলি নাই। আসলে ওই সাধারণ পাবলিক কে আল্লাহর ওলি আর কে ওলি না সে কিভাবে বুঝবে? কি বলেন? বোঝার উপায় আছে? কার সাথে আমার আল্লাহ আমার মৌলার গোপন সম্পর্ক কে করে নিয়েছে, এটা তো দুনিয়ার সাধারণ মানুষ তো বুঝতে পারবে না। কার সাথে আমার মৌলার গোপন সম্পর্ক হয়েছে কেউ তো সাধারণ মানুষ বোঝার ব্যাপার না। ইমাম গাজ্জালী সম্মুখে আগাইতেছে, সামনের দিকে আগায়া যায়, সামনের দিকে আগায়া যায়, আর মালিকের কাছে বলে, মালিক ও আমার মাওলা, তুমি কি তোমার বন্ধু আব্দুর রহমানের সন্তান, তুমি কি আমাকে দিবা না? সম্মুখে আগাইতেছে, যাইতে যাইতে একজন বৃদ্ধ মানুষের সাথে সাক্ষাৎ। বৃদ্ধ মানুষকে জিজ্ঞাসা করেন, ও বাবা, এ আপনাদের গ্রামে কোন আল্লাহর ওলি মারা গেছে নাকি? বৃদ্ধ লোকটা বলে, হুজুর আল্লাহর ওলি কেনা জানি না, তবে ওই যে জঙ্গল, ওই জঙ্গলের পাশে একটা কুড়ে ঘর, সেখানে একজন যুবক তার পিতার লাশ নিয়ে বসে আছে, ক্রন্দন করতেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলো, ওই লোকটার নাম কি আব্দুর রহমান নাকি? বলেন, হ্যাঁ হ্যাঁ, লোকটার নাম আব্দুর রহমান। দৌড়ে গেলেন, তাড়াতাড়ি করে গেলেন, যুবক কাঁদতেছে। যুবকের কান্না দেখে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি যুবককে বলেন, যুবক
তুমি কান্দো কেন, ক্রন্দন করো কেন? বলে হুজুর আমার বাবা শেষ হয়ে গেছে, দুনিয়াতে বিদায় নিয়েছে, দাফন কাফনের কোনো ব্যবস্থা নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাকে আমার আল্লাহ স্বপ্ন থেকে তোমার বাবার সুন্নত মোতাবেক দাফন কাফনের কথা বলে দিয়েছে। বাবা যুবক তুমি কেঁদো না, কেঁদো না, আমি তোমার বাবার সব কিছুর ব্যবস্থা করে দিতেছি। সুন্নত মোতাবেক তাকে সুন্দর করে গোসল দেওয়াইলেন, সময় শেষ হয়ে গেছে, সুন্নত মোতাবেক তার গোসল দেওয়াইলেন, কাপড়ের ব্যবস্থা হয়ে গেল। এবার আল্লাহু আকবার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি নিজে স্বয়ং কবরের মধ্যে নামে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইয়া রাসূলুল্লাহ বলে কবরে যখন শোয়া দেয়, কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি ওই কবর থেকে জান্নাতের ঘ্রাণ বের হইতেছে। কাফন দাফন সম্পূর্ণ হয়ে গেল। ও আল্লাহর বান্দার একেবারে ঘটনা সংক্ষেপ, কবর দেওয়া হয়ে গেল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি যুবককে বলে, যুবক ব্যাপার কি? তোমার বাবা কি আমল এমন আমল করেছে যে আমলের বিনিময়ে এই কবর থেকে জান্নাতের ঘ্রাণ বের হইতেছে? যুবক বলে, হুজুর আমার বাবা একজন কাফের মানুষ, আমার জানা মতে সকালবেলা জঙ্গলে যায়, কাঠ বিক্রি করে বিকালবেলা বাজার নিয়ে যে টাকা হয়, এই টাকা নিয়ে ময়দা আটা নিয়ে আসে। আমার মা মাঝে মাঝে এই আটাগুলো পাক করে আমরা খাই। হুজুর আমি এতটুকু জানি, এর চেয়ে বেশি কিছু জানি না। হয়তো আমার মা জানে। হুজুর ইমাম গাজ্জালী মার কাছে চলে গেলেন। আল্লাহর বলি যায় পর্দার আড়াল থেকে বলতেছে, বোন তোমার স্বামী এমন কি আমল করতো যে আমলের বিনিময়ে আল্লাহ তোমার স্বামীকে কবুল করে নিয়েছে। বোন ওই আব্দুর রহমানের বিবি চোখের পানি পড়ে বলেন, ও ইমাম আমার স্বামীর তেমন কোন আমল নাই, মূর্খ মানুষ। আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিশেষ করে ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর কোরআনটা দিয়া আমার স্বামী আমলই করে, কোনো কিছুই নাই। এই আল্লাহর কোরআনকে হাতে নিয়ে চুমা খাই, বুকের মধ্যে জড়াইয়া ধরে কপালে চুমা খাই, কোরআন চুমা খায়। এই কোরআন মেলায়া প্রত্যেকটা লাইনে হাত দিয়ে ঘোরায় আর মালিকের কাছে বলে, আল্লাহ আমি কোরআন পড়তে জানি না, আল্লাহ আমি কোরআন পড়তে জানি না, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, তোমার কোরআন সত্য, তুমি সত্য, আল্লাহ আমি তোমার কোরআনকে মহব্বত করি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। চোখের পানি ফেলাই। এই জন্য হয়তো আমার আল্লাহ আমার স্বামী গত রাত্রেও যে চোখের পানি ফেলাইছে, এই চোখের পানি ফেলানোর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বামীকে এই মর্যাদা দান করে দিয়েছে। এই জন্য আসুন আমরা যারা এই মাদ্রাসা রহিমিয়া আশেপাশে আছি, আমরা যারা আসি, আজকে এই মাহফিল, এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়, কোরআনের পাঠ হয়, আমরা আসি সকলে সম্মিলিত ভাবে এই মাদ্রাসার একটু সহযোগিতা হাত বাড়িয়ে দিই, এই ছাত্রদের সহযোগিতা হাত বাড়িয়ে দিই। এই কোরআনকে যদি মহব্বত করি, ওই আল্লাহ ওলিকে যেভাবে একটু গোলামুল করে আল্লাহ পাক থেকে ওলি বানিয়ে দিয়েছে, আল্লাহ পাক আপনাকে আমাকেও যুগের শ্রেষ্ঠ এই মাদ্রাসায় রহিমিয়াকে যদি ভালোবাসি, আল্লাহ পাক আপনার আমাকেও ওলি বানায়া কবরে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে একটা কথা বললাম, আল্লাহ পাক আমাকে সহ আমাদের সকলকে এই কোরআনকে মহব্বত করতে পারি, মাদ্রাসাকে মহব্বত করে যেন আমরা সকলে কবরে যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।